হাওড়ার জগাছায় রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীত, কে বা কারা হামলা চালালো ওই যুবকের ওপর, কি বলছে পুলিশ? দেখো অনুসুয়া, যেটা জানা যাচ্ছে গতকাল রাতে জগাছা থানার অন্তর্গত অরবিন্দ রোডে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। ওই যুবকের মাথায়, কপালে এবং ঠোঁটের ওপর, মুখে এবং হাতে তার আঘাতের চিহ্ন ছিল, সেখান থেকে রক্ত বের হচ্ছিল। পরে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেয় জগাছা থানাতে। পুলিশ ছুটে আসে। আহত ওই যুবক আজকে তারা হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে ওই যুবকের প্রীতম বাড়ি এবং এই যেটা জানা যাচ্ছে গতকাল রাতে তাকে বন্ধুরা বাড়িতে ডেকে নিয়ে গেছিল এবং তারপরই তাকে মারধর করা হয়, এমনটাই মনে করা হয়েছে। পরিবারের লোকের অভিযোগ, বন্ধুরা একেবারে শুনুন, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণে হামলা হয়েছে তা ইতিমধ্যে খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। এবার বেহালার পর্ণশ্রীতে সমবায় আবাসনের জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আবাসনের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বাসিন্দাদের একাংশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন কলকাতা পুরসভার 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অবিলম্বে আমাদের কোঅপারেটিভের নির্বাচনের মাধ্যমে নতুন বোর্ড গঠন করে দিতে হবে। যে জমিতে বাস করছেন সেটি বেদখল হওয়ার আশঙ্কা। বহু কষ্টে তিল তিল করে জমানো টাকা জমিয়ে যে সমবায় আবাসনে মাথা গোঁজার ঠাঁই হয়েছে, চলে যেতে পারে মাথার উপর থাকা সেই ছাদটিও। অভিযোগের আঙুল উঠেছে এলাকার তৃণমূল কাউন্সিলর ও কোঅপারেটিভ সোসাইটির স্পেশাল অফিসার সঞ্চিতা মিত্রের বিরুদ্ধে। প্রতিবাদে আন্দোলন শুরু করেছে বাসিন্দাদের একাংশ। গভর্নমেন্টের পোস্টে এসর ভাউতামি করা চলবে না, গভর্নমেন্টের পোস্টে থেকে এসর ভাউতামি করা চলবে না। বেহালা পর্ণশ্রী এলাকার এই হাউজিং কোঅপারেটিভ সোসাইটি কলকাতা পুরসভার 132 নম্বর ওয়ার্ডে অবস্থিত। 1988 সালে তৈরি এই আবাসনে এখন 450-র উপর পরিবার বাস করে। অভিযোগ, কোঅপারেটিভ সোসাইটির জমি প্রমোটারের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছেন তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। পর্ণশ্রী এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সমবায় আবাসন আছে, সেই সমবায় আবাসনের বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো রাস্তায় নেমেছেন। আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু স্লোগান দিচ্ছেন, তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং তাদের যেটা মূল বক্তব্য যে কলকাতা পুরসভার 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র, তিনি কিন্তু এখানকার স্পেশাল অবজারভার, তিনি কিন্তু রীতিমতো এই আবাসনের সমস্ত পরিষেবা তারা বন্ধ করে দিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, একদিকে যেমন আবাসনের পরিচালন সমিতির নির্বাচন হচ্ছে না, অন্যদিকে মিলছে না পরিষেবাও। রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী, প্রশাসনের একাধিক জায়গায় কড়া নেড়েও সুরাহা মেলেনি বলে দাবি। একটা সরকারি নোটিশ নিয়ে আমাদের 132-এর যিনি কাউন্সিলর, তার নাম সঞ্চিতা মিত্র, সে স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত হন এখানে। আমরা এসোর কাছে গেলাম, এসোর সাথে কথা বললাম। নির্বাচনের কথা বলার সঙ্গে সঙ্গে উনি বললেন নির্বাচনে কোনো প্রশ্নই ওঠে না, কেননা আমাদের এই কোঅপারেটিভেরই কোনো অস্তিত্ব নেই। যদিও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর দাবি করছেন এই আবাসন আর সমবায়ের আওতায় নেই। পরিষেবা বন্ধ করার তো কিছু নেই, কেন পরিষেবা আমি অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমার যেটুকু কর্পোরেশনের মাধ্যমে পরিষেবা দেওয়ার কথা সেটুকুই আমি দিচ্ছি। এখন তো কোয়ার্টার না, ওনারশিপ ফ্ল্যাট। আন্দোলনের পথে হাঁটা আবাসিকদের আরও অভিযোগ, লক্ষ লক্ষ টাকায় কমিউনিটি হল ভাড়া দেওয়া হচ্ছে। সোসাইটির ফাঁকা জমি সহ খেলার মাঠ বেদখল হয়ে যাচ্ছে। 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র, উনি স্পেশাল অফিসার নিযুক্ত হয়ে আমাদের কোঅপারেটিভটাকে দখল করে রেখেছেন। আশঙ্কা করছে ওগুলোতে বেআইনি প্রমোটিং হবে। এটাকে তালাও দেওয়া হয়েছে। এখানে আমরা ঢুকতে পারি না। এখানে শুধুমাত্র পলিটিক্যাল মিটিং হয়, পার্টির মিটিং হয়। এখানে সামনে খেলার মাঠ দেখবেন, খেলার মাঠ দখল হয়ে গেছে। সব মিথ্যে অভিযোগ। আর যারা রয়েছে তাদের অভিযোগ করবার অধিকারই নেই, কেন তারা মেম্বারই না, একটা কেউ মেম্বার না, আর মানবই না তাদের। কোঅপারেটিভ আমি ডিসলভের চিঠি দিয়েছি, আমি এখনো হয়নি। ওদের কি গভর্নমেন্টের কি নিয়ম আমি তো জানি না, আমি সরকারের কাছে চিঠি দিয়েছি। কিছুদিন আগেই বেহালায় গির্জার জমিতে দাদাগিরির অভিযোগ উঠেছিল কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে এবং তার দলবলের বিরুদ্ধে। ফের সেই বেহালা অঞ্চলেই আরেক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠল জমি দখলের অভিযোগ। হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।